আপনারা তো ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন, অনেক জ্ঞানী গুণীদের থেকে আপনারা জ্ঞান অর্জন করছেন, অথচ নবী যখন এসেছেন ১৫০০ বছর আগে, তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, চুয়েট বুয়েট কুয়েট কিছুই ছিল না। ছিল না বলতে না ছিল একটা বিশ্ববিদ্যালয় কলেজ, না ছিল একটা ডিগ্রি কলেজ, না ছিল ইন্টারমিডিয়েট কলেজ, ছিল না বলতে কিচ্ছু নাই। উচ্চ বিদ্যালয় নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, বলতে কিছুই নেই। প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, নেটের কানেকশন নাই, সংযোগ নাই, নাই বলতে কিছুই নেই। কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, যেখানে রাজধানী নাই, রাজপথ নাই, যেখানে রাজনীতি নাই, নাই বলতে কিছুই নাই। না ছিল প্রেসিডেন্ট, না ছিল প্রধানমন্ত্রী, না ছিল জেলা প্রশাসক, না ছিল এসপি, না ছিল রাষ্ট্রীয় অবকাঠামো, জেলা উপজেলা গ্রাম ওয়ার্ড বলতে কোনোই ছিল না। মানুষ ছিল পশুর চাইতে নিকৃষ্ট। তিনি আসলেন, তিনি মানুষকে জাগালেন, তিনি আর মোর ভেঙে সবার ঘুম ভাঙিয়ে দিলেন। তিনি চিৎকার করে জানিয়ে দিলেন, তুমি যদি বাংলাদেশের মতো একটা দেশে বাস করো তাহলে তুমি বাংলাদেশি, যদি তুমি আরবিতে কথা বলো তুমি আরবি। সুতরাং তুমি দেশগত কারণে তুমি বাংলাদেশি। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, আপনি বাংলায় কথা বলেন বলে বাঙালি, বাংলা ভূখণ্ডে অবস্থান করেন বলে বাংলাদেশি। আপনার জন্যে খাবারের মেনু যাই হোক, আপনার ভাষা যাই হোক, কিন্তু আপনার মূল পরিচয় বাঙালি নয়, আপনার মূল পরিচয় বাংলাদেশি নয়, আপনার মূল পরিচয় ভূখণ্ডের সাথে আবদ্ধ হতে পারে না। আপনি বিশ্বমায়ের সন্তান, আপনার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান।